ইসলাম ধর্ম বিএনপিতে থাকা যাবে না এরকম কোথাও লেখা নাই। আর বিএনপির ক্ষেত্রে বলে যে টেম্পু স্ট্যান্ড দখল করছে। আচ্ছা, টেম্পু স্ট্যান্ডে যারা থাকে তারা কি মানুষ না? শ্রমিকদেরকে আপনি বাদ দিয়ে দেশ চালাতে পারবেন? ধর্মের নামে যারা রাজনীতি করতেছে, রাজনীতি তো আমরাও করি, বিএনপি করলে যে ধর্ম করা যাবে না বা ইসলাম ধর্ম বিএনপিতে থাকা যাবে না এরকম কোথাও লেখা নাই। এরকম হয়তো যদি বাংলাদেশে শুধু একটাই ধর্মের দল, সেটা হলো জামাত ইসলাম, তাহলে সেই দিক থেকে আমরা হয়তো মনে করতাম যে ধর্ম ভিত্তিক একটাই দল হবে। এখানে আপনারা একটু খেয়াল করবেন যে তারা যদি ধর্মভিত্তিক দল হয় তাহলে কেমন করে হিন্দু, খুলনাতে আমরা শুনছি যে হিন্দু একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাহলে আমরা বিশ্বাস করি যে ধর্মভিত্তিক দল। এক, দ্বিতীয় ব্যাপার হলো ধর্মের মূল ব্যাপারটা। আমার বাড়ির থেকে সামনে পিছনে ডানে বামে 40 বাড়ি আমার খোঁজ রাখতে হবে। তাদের কাছে একটা কোশ্চেন যে বিগত 17 বছর তো না, এখন পর্যন্ত তারা বাড়ির আশেপাশে কয়জনের খোঁজ রাখে? আমার কাছে, আমার দৃষ্টিকোণ থেকে দেখেনি, কারণ আমার ডানে বামে অনেক জামাত ইসলাম আছে, তারা কখনোই আমি দেখিনি যে এই ধরনের মানুষের খোঁজ রাখে। তারা একটা কাজ করে, তারা শিক্ষিত মানুষের কাছে যায়। এই যে শিক্ষিত মানুষের কাছে যায়, শিক্ষিত মানুষ ধরেন আপনার যারা ক্লাস 8, 9, 10-এ পড়ে, তাদের মধ্যে একটা ভয়ভীতির সঞ্চার করে যে তোমরা আমাদের সাথে থাকো, তাহলে আল্লাহ তোমার ভালো রেজাল্ট দিবে। যেই টাইমটাতে মানুষের মানসিকতা চেঞ্জ হয়, ঠিক সেই সময় যাই দেখবেন যে তারা ওই ধরনের ওই শ্রেণীর মানুষকে আপনার মোটিভেশন দিয়ে তাদের পক্ষে নিয়ে আসে। আপনি খেয়াল করেন যে সমাজে যারা একটু খারাপ শ্রেণীর মানুষ আমরা মনে করি, যেরকম অনেকে নেশা করে, নেশাগ্রস্ত, তাদের কয়জনকে তারা ভালো করছে। তাদের মতো যদি কাউকে ভালো করতে পারে এই জামাত ইসলাম, তাহলে আমি মনে করবো যে তারা ধর্মভিত্তিক দল হিসেবে প্রতিষ্ঠিত হোক। কারণ তারা দেখবেন, খেয়াল করবেন যে সবসময় তারা ভালো মানুষের কাছে। তারা কথায় কথায় দেখবেন যে বিভিন্ন জায়গাতে লেখে যে তারা শিক্ষিত জায়গা, ইউনিভার্সিটি বা যে কোনো জায়গাতে দেখবেন যে বলে যে আমরা ভালো জায়গা দখল করছি। আর বিএনপির ক্ষেত্রে বলে যে টেম্পু স্ট্যান্ড দখল করছে। আচ্ছা, টেম্পু স্ট্যান্ডে যারা থাকে তারা কি মানুষ না? শ্রমিকদেরকে আপনি বাদ দিয়ে দেশ চালাতে পারবেন? প্রত্যেকটা উক্তিতে দেখবেন অশিক্ষিত এই কথাটা উল্লেখ করে, অশিক্ষিত নিম্ন শ্রেণীর মানুষ। আমাদের দেশে কিন্তু 80-85% মানুষ এখনো সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করে, অশিক্ষিত, কেউ শ্রমিক, কেউ সাধারণ লেবার, তারা কিন্তু তাদের সাথে মিশে না, যায় না। সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, জিয়া রহমানের আদর্শে দেশ চালাতে চায়। আমাদের দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা সবাই মনে প্রাণে, বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর সাধারণ মানুষ সবাই, আমরা বাংলাদেশের সবাই দোয়া করছি, আরও দোয়া চাই, কারণ দোয়াই একমাত্র মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমরা চাই যে সুস্থতা কামনা, প্লাস দেশনায়ক তারেক রহমান আগামী 25 তারিখে দেশে আসবে, আমরা তার জন্য দোয়া করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।